দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা গো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা গো। থাকে সদাই মাতোয়ারা, থাকে সদাই মাতোয়ারা। কখনো হব রানা মোরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। যেজন গেল সেজন দেখে মন ভরিয়া সালাম দিল। যেজন গেল সেজন দেখিল মন ভরিয়া সালাম দিল। আমি পাপী অপরাধী, আমি পাপী অপরাধী, যাইতে আমি পারলাম না। মোরে জলমল জলমল করে সোনার মদিনা, নূরে জলমল জলমল করে। সোনার মদিনা। বলেন আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা। নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, সমবেত ইসলাম দরদি বাবা ভাই বন্ধুগণ, পর্দার আড়ালের আমার লজ্জাবতী মা ও বোন, সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে বিশ্ব নবীর উপরে হাজারো বার দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ধারাবাহিকভাবে নওয়াসায়ে রাসূল জান্নাতের ফুল ইমাম হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মা ফাতেমার আখির পুতুল জান্নাতের ফুল, তিনাদের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। আমি একজন আল্লাহর নগণ্য জঘন্য সামান্য বান্দা। আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য দূর দূরান্ত থেকে বাড়ি থেকে ছুটে এসেছেন, কিছু জ্ঞান অর্জন করার জন্য, কিছু জানার জন্য, কিছু শেখার জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু নেওয়ার জন্য। আল্লাহ পাক লক্ষ মানুষের মধ্যে আপনাদের পছন্দ করেছেন। এই জন্য আমরা আর একবার আল্লাহর প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, শোনারও শেষ নেই, বলারও শেষ নেই। হয়তো ইতিপূর্বে আপনারা অনেক কিছু শুনলেন,
তবে কিছু বুঝলেন, কিছু শিখলেন না? খালি দেখে থাকলেন? কোনটা? কিছু বুঝলেন? আরে হ্যাঁ হ্যাঁ কিছু তো বলেন না রে বাবা, কিন্তু বলা মুশকিল ব্যাপার। একটা হ্যাঁ বলেনি না বলে। জামাই গেছে শ্বশুর বাড়ি, তো শাশুড়ি মা বলছে বাবা তোমার মা ভালো আছে তো? ভালো আছে। তো জামাই হ্যাঁ বলে না না বলে, তো শাশুড়ি মা কি ভাববে? গো বেটা তোমার মা ভালো আছে? মা ভালো আছে, বাবা ভালো আছে, মোর বেটি ভালো আছে, কিছু নি কছে হ্যাঁ না না। শাশুড়ি মায়ের মাথা খারাপ, ফোন করে বিহাইনকে বলছে, বিহাইন বলেন তো আপনারা নাকি? কেউ বলে কোনো জায়গায় সমধিন বলেন, এই রায়গঞ্জ সাইডে সমধিন বলে। বিহাইনকে বলছে, বিহাইন বুবু তোমার বেটাটা কি বোকা? মোর জামাইটা কি বোকা নাকি? বলে না তো, খুব চালাক, দুনিয়ার কান কাটে নিয়ে আসলে। কি বলছেন বুবু? তো কোচে যদি এরকম না হয় তো জিজ্ঞেস করছে কিছু, যে তোমার মা কেমন, তোমার বাবা কেমন, আমার বেটি কেমন আছে বাবু? তো কিছু বলছে, খালি চুপচাপ দেখেছে বসে বসে। মানুষ পাগলা ভাববে না? পাগলা টাগলা চেনে? তোর মা শুনে কইছে বেটা তুই তো নাকটা কাটাই দিলি রে। বলছে কেনে বোমা? তুই বলছে তোর শাশুড়ি বেড়ে পুছিস, জিজ্ঞেস করছে তুই কিছুক্ষণই করছিস, কিছু তো কব। তো বলছে ঠিক আছে এবার গেলে কব। এবার গেছে তো ওর মা, শাশুড়ি মা বলছে বেটা ভালো আছেন গো? তো বলছে হ্যাঁ। আর তোমার বাবা মা? তো বলছে হ্যাঁ। আর মোর বেটি? তো বলছে না। মানে ওর মা কহে দিয়েছে যে হ্যাঁ করবো না করবি, কিছু তো করবো রে বোকা, কিছু তো বলবি, চুপচাপ বসে থাকছিস যে। তো বলছে মায়ের মন তো খারাপ হয়ে গেল যে মোর বেটি বলে ভালো না। তো বলছে বাবু ডাক্তার ফাক্তার দেখাইছেন? বলছে হ্যাঁ। আর ওষুধ জড়ি ওষুধ বড়ি? বলছে না। তো হ্যাঁ কহেন নাকি না কহেন, কিছু তো বলবেন। আর যদি খালি রাত ভোর বসে থাকেন, তাকায় থাকেন, কি শুনলেন কি বুঝলেন, উত্তর কিছু না, হাও না নাও না, লাভ হলো? যাই হোক, ইমাম হাসান হুসেন আমার নবীর জানের জান, মা ফাতেমার কলেজার টুকরা, জান্নাতের ফুল, নওয়াসায়ে রাসূল। আচ্ছা, তাদের মহব্বত করলে কি পাওয়া যায়? এর আগে তো বলেছি আমি হাদিসের কথা আপনাদের, যে মহব্বত করবে সে হলো পাক্কা মুমিন, যে মহব্বত করবে সে জান্নাতি, যে মহব্বত করবে তার কবর ফেরেশতারা জিয়ারত করবে, তাই না? ইমাম হুসেন শহীদ হয়েছিলেন 61 হিজরি মুহররমের মাস 10 তারিখে, তাই না? তো ওই তারিখটা সারা বিশ্বের মুসলমানদের কাছে এখনো স্মরণীয় হয়ে আছে। বহু জামানা আগেকার ঘটনা। এক দিওয়ানা, সে কিন্তু গরিব, বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসুবিধা, বাড়িতে খাবারও থাকে না। দেখতে দেখতে মুহররমের 10 তারিখ এসে গেল। তো
এলাকায় সবাই সেদিন ধুমধাম করে ইমাম হোসেনের ফাতেহা করছে, কেউ খিচড়া বানিয়েছে, কেউ পোলাও বানিয়েছে, কেউ বিরিয়ানি বানিয়েছে, কেউ আর কিছু বানিয়েছে। ফাতেহা করে থাকেন না আপনারা? করেন তো? সুন্নির পরিচয় হচ্ছে ফাতেহা করবে। তো লোকটা চিন্তা করছে, আল্লাহ আমার বাড়িতে এত তো খাবার নেই, আজকে 10ই মুহররম, ইমাম হোসেনের শাহাদাতের দিন, সবাই করছে ফাতিহা, মুই কি করি? তাই না? কি করি আল্লাহ? ভাবতে ভাবতে চিন্তা করলো যে লজ্জা করলে হবে না, আজকে এই পবিত্র দিনটাকে ছাড়লে হবে না, যা দিয়ে হয় ফাতিহার ব্যবস্থা করতে হবে আমাকে। তো চিন্তা করতে করতে দেখলো যে এই শহরের মধ্যে আমাদের দেখি কেউ ধনী ব্যক্তি আছে, তো পাওয়া গেল একজন মুসলমান কাজী। মুসলমান, যেটা বলেন মুসলমান, একটু বলবেন তো, ঘুমটুম লাগবে না, বলতে থাকে না, রাত হচ্ছে না। মুসলমান কাজী, পয়সাওয়ালা লোক। ফজরের নামাজ পড়েই বেচারা ছুটে গেছে তার বাড়ি, চকচক করে বাড়ি মারছে। কাজী সাহেব বাড়িতে আছেন? কাজী সাহেব কে? বলে আমি একজন গরিব মানুষ আপনার এই এলাকার, আজকে মুহররমের 10 তারিখ, সবাই নিজের বাড়িতে ফাতিহার ব্যবস্থা করছে, আমার বাড়িতে কিছু নাই। 10টা টাকা যদি ইমাম হোসেনের নামে দেন, আমিও কিছু কিনে ফাতিহা করতাম। জোরে সুবহানাল্লাহ বলবেন না? একবার মোহাম্মদে বলুন তো, ইয়া হোসেন, একবার বলুন ইয়া হাসান, একবার বলুন ইয়া আলী। এগুলো নারা লাগাবে। আমরা তো জানি না যে কখন বিসমিল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন ইনশাআল্লাহ বলতে হয়। আপনি যদি কাউকে বলেন দাদা আপনার খুব জরুরি দরকার ছিল, আপনি আসবেন? তো হ্যাঁ ঠিক আছে আসছি, তাহলে তো কটার সময় আসবেন? ইনশাআল্লাহ 10টা বা 11টা। যদি শব্দ ইনশাআল্লাহ লাগিয়ে দেয়, তো 10টা থেকে যদি 12টাও হয়ে যায়, তো ওই লোকটা কিন্তু আর ওয়াদা খেলাফ বলা যাবে না, কারণ ও বলেছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাই তা আমি পৌঁছে যাবো 10টায়, আল্লাহ চাইনি আমি 10টায় পৌঁছাইনি, 12টায় পৌঁছেছি, অসুবিধা কি? আমরা জানি না যে কখন ইনশাআল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন বিসমিল্লাহ বলতে হয়, কখন আলহামদুলিল্লাহ বলতে হয়। এক গ্লাস পানি খেলে কতটি সুন্নাত আছে জানেন? ডান হাতে ধরে খাওয়া সুন্নাত, খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, 3 দমে 3 শ্বাসে পানিটা খাওয়া সুন্নাত, বসে বসে খাওয়া সুন্নাত, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ গো। একবার সুবহানাল্লাহ বলবেন তো 100 নেকি। দেখেন 1 গ্লাস পানিতে এতটা নেকি আছে, কিন্তু আমরা জানবো তবে না। বিবিকে সালাম করা সুন্নাত, বাচ্চাকে সালাম করা সুন্নাত, বাড়িতে ঢোকার সময় সালাম করা সুন্নাত। আর বাড়ি থেকে কোনো ইরাদা নিয়ে বেরিয়ে যাবেন, আর যদি কোরআনের আয়াত পড়েন, অপর রব رب ادخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। এই আয়াত পড়ে যে কাজের ইরাদা করে বেরিয়ে যাবেন, ইনশাআল্লাহ খোদার কালামের বরকতে আপনি কাজে সাকসেস। সুবহানাল্লাহ। কিন্তু আমরা জানবো তবে না। শোয়ার সময় 3 বার যে আয়াতুল কুরসি পড়ে নেবে, তার বাড়িতে জীবনে কোনোদিন চুরি হবে না। সুবহানাল্লাহ। বাড়িটার গেটে তালা মারার সময় আয়াতুল কুরসি পড়ে ফুঁক মেরে বেরিয়ে যান, কোনো বাপের বেটার মাজাল নেই যে আপনার তালা ভেঙে চুরি করতে পারে। সুবহানাল্লাহ।
কিন্তু জানমত হবে না। তো আমরা কাজের সময় বলবো না, যখন ফেসে যাই তখন বলি। হ্যাঁ, একজনে যাচ্ছে হাটে গরু কিনবে, মাংস খাবে। একটা মুন্সিজি ছিল ওর বন্ধু লোক, জমিতে বেচারা কাজ করছে। তো বলছে, দোস্ত কোথায় যাবেন? তো বলছে, কাটাগড়ের হাট যাবো। ধরেন উদাহরণস্বরূপ পেতনি দিঘি হাট যাবো। কি দরকার? তো বলছে, একটা গরু কিনবো, গরু মাংস খাওয়ার ইচ্ছা করেছে, একটা গরু কিনবো, তাই হাট যাবো। তো বলছে, বলেন ইনশাআল্লাহ গরু কিনবো। তো বলছে, ইনশাআল্লাহ কেন কিনবো? ইনশাআল্লাহ কেন বলবো? তোমরা বলো, তোমরা মুন্সিজি, তোমরা বলো। আমার টাকা আছে পকেটে, গরু আছে, হাটে যাব, কিনবো, নিয়ে এসে মাংস করবো, খাবো, ইনশাআল্লাহ কেন বলবো? মুন্সিজি বলছে, বলতেও হয়। তোমরা বলো, তোমরা বলো গা। এবার চলে গেছে হাটে। যেমনি হাটে ঢুকেছে, কোনো পকেট মার এসে কিন্তু পকেট কেটে টাকা বের করে নিয়েছে। গরু টরু দেখে ফাইনাল দাম। এবার দাম চুকাবে, দাম দিবে, তো হাত ভরছে, তো পকেট ফাঁকা নেই, টাকা কেনা হলো না। তো ফিরে আসছে, তো মুন্সিজি জমিতে কাজ করছিল, দেখা হলো। কি ভাই, গরু কিনলেন না? এবার বলছে, কিনা হলো না, ইনশাআল্লাহ। তো মুন্সিজি কিন্তু বুঝে গেছে যে ব্যাপার কিছু তো গড়বড়ছে। তখন একবার বলতে বললাম, তো বললো না, এখন তোর বিনা কামে ইনশাআল্লাহ বলছে। জায়গা হলো এটা ইনশাআল্লাহ বলা। বলছে, কেন, কি হলো? গরু কিনা হলো না কেন? দাম টাম খুব বেশি নাকি? বলছি, না রে ভাই, তোমার সঙ্গে দেখা হলো ইনশাআল্লাহ, আমি হাটে ঠিকঠাক পৌঁছেও গেছিলাম ইনশাআল্লাহ, একটা গরু দেখেছি মোটামুটি একদম ভালো মাংস হবে ইনশাআল্লাহ, দাম টামও হয়ে গেল ফাইনাল ইনশাআল্লাহ। এবার গরুটা টাকা দেব, পকেটে হাত ভরছি, তো পকেট ফাঁকা নেই, টাকা, এই জন্য ঘুরে আসলাম ইনশাআল্লাহ। মানুষ বলে না, বিলাই গাছে এমনি চড়ে। আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি, তারপরে ডাকি নেই। এটাই তো মুশকিল ব্যাপার। আল্লাহকে ডাকেন সদা সর্বদা।